আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব স্বর্ণ দিয়ে বাঁধা কবর। সেই স্বর্ণ বলে রয়েছে নাকি কেউ বলে 9 মণ, কেউ বলে 10 মণ, কেউ বা বলে তারও বেশি 12 মণ হতে পারে। একটাই কবর বড়, অনেক বড় কবর। অনেক বড় কবর। আচ্ছা, ওই কবর কি আসলে স্বর্ণ দিয়ে বাঁধা বা একদম? হ্যাঁ, স্বর্ণের মধ্যে আছে। স্বর্ণ ওখানে আছে, সব আছে। স্বর্ণ খাট যা আছে বলে সেখানে। কি অবস্থা! তো এই যে দেখুন, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখেন একটি নতুন কবর। আসলে কবর খানিক রয়েছে, অনেক কবর এখানে, পা দেওয়ার মতন কোনো ইয়ে নাই। তো আমি বলতে বলতেই চলে আসতেছি সেই কবরের সামনে। এই সেই কবর, এই যে দেখুন অনেক বড় কবর। এই যে কবর, যেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এই কবরের সামনে কিন্তু আবারও আপনাদেরকে আমি নিয়ে আসলাম। এখানে শুধু 1 মণ নয়, 2 মণ নয়, 3 মণ নয়, কতটি সোনা রয়েছে সেটা আপনারা দেখেছেন, শুনেছেন। পূর্বের আর একটা ভিডিও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল, ভাইরাল হয়েছে। আর আমি মোশাররফ হোসেন ইমন অবাক হয়ে যায়। অনেক অনেক প্রেমের কাহিনী কিন্তু ইতিহাসে রয়েছে, তার চাইতেও কম ইতিহাস নয় এই সেই রূপজান বিবি এখানে ঘুমিয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরব সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর, বিস্তারিত দেখাবো। তবে আমরা এখন আঞ্জুমান কবরস্থানে প্রবেশ করলাম। তবে আমরা চিনি না যে এই কবরটা কোন সাইডে। তবে আমরা চেষ্টা করব যে এই কবরটি কোন সাইডে রয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলবো। দেখি, আপনারা আমাদের সাথে থাকুন। এই আঞ্জুমান কবরস্থান অনেক বড় কবরস্থান, শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এটার অনেক ইতিহাস রয়েছে। খ্রিস্টান এবং মুসলমান এর ইতিহাস রয়েছে এই মানে আজকের এই ভিডিওতে, এবং বিস্তারিত ভিডিওতে আমি তুলে ধরবো। শেষ পর্যন্ত আপনারা দেখুন। না, শুধু আমি একটু নিজে দেখার জন্য। নামো এই যে স্বর্ণ দিয়ে বাঁধা কবর বা এই যে রূপজান বিবির কবর কোন সাইডে? ওই পাশে, এক নম্বর গেটে। মানে ওই আমরা ওই ওটি একটা গেট আছে, ওই দিক দিয়ে আসলাম। ওই গেট ঠিক আছে, এক নম্বর গেট যাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ডানমোড়ের মানে লাস্টে লাস্ট একদম পাশের সাথে। আচ্ছা, একটাই কবর বড়, অনেক বড় কবর। অনেক বড় কবর। আচ্ছা, ওই কবর কি আসলে স্বর্ণ দিয়ে বাঁধা বা একদম? হ্যাঁ, স্বর্ণের মধ্যে আছে। স্বর্ণ ওখানে আছে, সব আছে। স্বর্ণ খাট যা আছে বলে সেখানে। কি অবস্থা! আচ্ছা চলেন তো ওখানে যাই আমরা। কোন জায়গা থেকে? এই যে স্বর্ণ দিয়ে বাঁধা কবর কোন দিকে? তাই সেই কবরটা কোথায়? সামনে। কোন সামনে? ওই এক নম্বর গেটে। 1 নম্বর গেটের সামনে? ওটা গেলে পাওয়া যাবে? ওটা লেখাই তো আছে, পুরানো কবর। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আঞ্জুমান কবরস্থানে সেই ভাইরাল কবর, যেই কবর নিয়ে অনেক সবার কৌতূহল যে এই কবরটি আবারও দেখবেন। তো আমি তিনটা চ্যানেল কিন্তু আমরা যাচ্ছি সেই কবরের সামনে। আপনারা আমাদের সাথে থাকুন, আমি কিন্তু যাব সেই কবরটি, যেই কবরের ইতিহাস এর আগে কিন্তু তুলে ধরেছি আপনাদের কাছে, কিন্তু আবারও কিন্তু যাচ্ছি। আসলে কি বলবো, এই কবর কোনো সাধারণ কোনো কবর নয়। এই কবরটা হচ্ছে, দেখুন, আসতেই দেখলাম এটা নতুন কবর। দেখুন, কোনোটা খেজুরের গাছ পাতা এখনো শুকায়নি, আবার কোনোটা বেঁধে দেওয়া। অনেক দামি দামি নামি দামি ব্যক্তির কবর কিন্তু এখানে রয়েছে। আবার এখানে একটা জিনিস দেখেছি যে গাঁজা নয়, এটা ইয়াবা খাওয়ার জন্য ওই কবরের ভিতরে কিন্তু একটা জায়গা রয়েছে। যারা এখানকার নেশা করে তারা কিন্তু ওখানে যায়, তারা কিন্তু নেশা খায়। তো যাই হোক, ওই সেই কবর, বলেন তো আপনারা কোন কবর হতে পারে? ওই যে ভাই বললাম, হ্যাঁ মনে হয় ভাই, রানা ভাই কোন দিকে? ওই যে এদিকে এদিকে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে দেখুন, আমি আমার সামনে থাকুন, রেডি করছি।
তো এই যে দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখেন একটি নতুন কবর। আসলে কবর খানিক রয়েছে, অনেক কবর এখানে, পা দেওয়ার মতন কোনো ইয়ে নাই। তো আমি বলতে বলতেই চলে আসতেছি সেই কবরের সামনে। এই সেই কবর, এই যে দেখুন অনেক বড় কবর। এই যে কবর, যেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এই কবরের সামনে কিন্তু আবারও আপনাদেরকে আমি নিয়ে আসলাম। তবে আজকে একটু ভালো লাগতেছে রানা ভাই। এই যে দেখুন এখানে নিশাখোরের আড্ডাখানা ছিল, এখন নাই। আবার এখানে কিন্তু আমি সেই সময় যেতে পারিনি, অনেক জঙ্গল জঙ্গল ছিল। কিন্তু আজকে কিন্তু দেখুন এই কবরের ভিতর বিশাল বড় একটা কবর, আর এই কবরের ভিতর রয়েছে 10 থেকে 12 মণ স্বর্ণ। খালি স্বর্ণই নয়, কি যেন রূপ, হ্যাঁ, তারপরে ডায়মন্ড, হীরা, কাঞ্চন, মুক্তা, হ্যাঁ সব। আর ভাই আরটা কি যে এখানকার সবচেয়ে যে বড় ডাকাত, হ্যাঁ, এই কবরটা নাকি হচ্ছে ডাকাত, তালেব ডাকাত। হ্যাঁ তালেব ডাকাত, সেও বলে খুঁড়তে লেগেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে। এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডাকাত, সেও চেষ্টা চালায় ব্যর্থ হয়েছে। তো এই যে দেখুন এটা হচ্ছে পিছনকার অংশ, দেখুন সেই সময়কার। এই যে দেখুন কি নকশা, আর এটা কিন্তু কখনো ভাগবে না। এই যে দেখুন একদম কি পাথর দিয়ে একদম সিলগালা করে দেওয়া আছে। দেখেন আপনারা তো জীবনে বহু কবর দেখেছেন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, হ্যাঁ দেখুন কিভাবে এক কবর। আর এত বড় কবর আমি এর আগে দেখিনি রানা ভাই। হ্যাঁ ভাই, এত বড় কবর কি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু ওই যে ওলি আউলিয়াদের কবর, কিন্তু আমাদের সাধারণ মানুষের কবর এত বড় দেখিনি, তাই না? এই যে দেখুন, তাহলে আজকে কিন্তু পুরো কবরটাই কিন্তু দেখানো গেল। আর সেই দিন এর আগে যখন আসছিলাম তখন কিন্তু আমরা দেখাতে পারি। আর একটা তথ্য রয়েছে, আমি কিছুক্ষণ পর বলবো এই কবরের। আর বিশেষ করে আপনারা ধরেন তো, এই যে দেখুন নাম, হ্যাঁ এখানে লেখা আছে রূপজান বিবি। হ্যাঁ এই সেই রূপজান, সে ছিল উত্তরবঙ্গের সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। ঠিক আছে, 28 বছর বয়সে তিনি কিন্তু ইন্তেকাল করেন। ঠিক আছে, 1915 সাল, মানে এটা অনেক দিন আগেকার এই কবর। 1915 সালে ইন্তেকাল করেন, এবং যে এই কবরটি বেঁধে দেয় সে কিন্তু এই বগুড়ার জামাতা, সেই ইংরেজ বাবু, সেই ব্রিটিশ থেকে এসেছিল। সেই আমাদের বগুড়ার যখন রেল লাইন, যখন প্রথম রেল লাইন স্টেশন চালু হয় বগুড়াতে, আর প্রথম কর্মচারী কিন্তু ছিল এই সেই প্রেমিক, যার যার এই মেয়েটার আর কি স্বামী, সে ছিল কিন্তু খ্রিস্টান। ঠিক আছে, তো আমি এখানে চেষ্টা করব আপনাদেরকে, এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবো, জানবো, শুনবো যে এই কবরের ইতিহাস। এটা পুরো সত্য, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন, একদিকে 8 ফিট আর একদিকে কিন্তু 10 ফিট, খালি শুধু কবরটাই 8 ফিট 10 ফিট, তাহলে কত বড়। এবং এই বাইরে কিন্তু আর একটা প্রাচীন কিন্তু একটা প্রাচীর দেওয়া হচ্ছে এখানে, অনেক বড় প্রাচীর, প্রায় 2 থেকে 2.5 শতক জমি কিনে এখানে এই কবরটা কিন্তু বেঁধে দেওয়া আছে। কিন্তু এই কবরটা কিন্তু সাধারণ কোনো ইট পাথর সিমেন্ট দেওয়া নয়, না আসলে দেখা যাচ্ছে তো এটা এই যে দেখুন, আপনারা দেখেছেন। তবে আপনি বলেছেন যে ভাই এটার আসলে কি ঘটনা কি। আর এই যে এই 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 কবরটি যে এত বড় দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে কি একটা কবর রয়েছে না দুইটা? ভাই এখানে একটাই কবর রয়েছে, কিন্তু এখানে এই তথ্য হয়তোবা এর আগে কেউ দিয়েছে কিনা, আমি নতুন একটি তথ্য অ্যাড করতে চাই, যে এখানে যে খাটে তিনি ঘুমাতেন, এই রূপজান বিবি, এই বিশ্ব সুন্দরী, তিনি একজন এই বগুড়ার কোণে, এবং এত সুন্দর বা ধনাট্য কন্যা এই রূপজান বিবি, সে যখন মারা গিয়েছে তার খাট সহ কিন্তু এখানে কিন্তু দাফন করা আছে। খাট সহ, আপনারা জানেন তো সর্বনিম্ন তো 7-8 ফিট খাট হয়, এই খাট সহ। এই জন্যই এই কবরের আয়তনটা অনেক বড়, আসলে অনেক বড়। এবং এই খাটের সাথে মনে করেন এখানে অনেকে বলে 10 থেকে 12 মণ স্বর্ণ। আসলে আমি মনে করি এটা অনেক হয়তো বেশি, তবে হ্যাঁ স্বর্ণ রয়েছে। এটা আমি যারা খুব কাছের মানুষ তাদেরকে শুনেছি যে 2 থেকে 2.5 মণ মানে স্বর্ণ, যেমন স্বর্ণ, কাঞ্চন, জেয়ারত, কি যেন বলে না, যে হীরা, কাঞ্চন, এগুলো দিয়েই আর কি এটা কিন্তু বেঁধে দিয়েছে ওই খাটের সাথেই। এটা বাস্তব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এই কবর কিন্তু ঘুরে ঘুরে দেখালাম।
এখানকার যারা রয়েছে তাদের কাছ থেকে তুলে ধরেছি। এখানে শুধু 1 মণ নয়, 2 মণ নয়, 3 মণ নয়, কতটি সোনা রয়েছে সেটা আপনারা দেখেছেন, শুনেছেন। পূর্বের আর একটা ভিডিও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল, ভাইরাল হয়েছে। আর আমি মোশাররফ হোসেন ইমন অবাক হয়ে যায়, অনেক অনেক প্রেমের কাহিনী কিন্তু ইতিহাসে রয়েছে। তার চাইতেও কম ইতিহাস নয়, এই সেই রূপজান বিবি এখানে ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, আমাদের খ্রিস্টান বাবু জামাতা এবং এই রূপজান বিবির যে প্রেমের অমর কাহিনী, এটা নিয়ে ছিল আজকের এই ভিডিও। স্বর্ণ দিয়ে বাঁধা কবর থেকে আমি আঞ্জুমান কবরস্থান থেকে বিদায় নিই।